নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর কোয়েশ্চেন ব্যাংকের যে বাংলা যে চারের মানগুলো রয়ে গিয়েছিল, তিনের মানগুলি আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। তো এই ভিডিওতে আমি তোমাদের চারের মানগুলি যা রয়েছে সবগুলি চারের মান জানো, তোমাদের অনেকগুলি চার মানে সবগুলি বার করতে আমার দম বার হয়ে গিয়েছে। কালকে সকাল না বিকেল 4টার সময় মনে হয় বসেছিলাম আমি। তো আমি উঠেছি মনে হয় 11:30টার সময়, ঠিক আছে। তো কোমর ব্যথা একদম শেষ, পুরো এক জায়গায় বসে অনেকক্ষণ বসে, ঠিক আছে, এই সবগুলি বার করলাম, ঠিক আছে। তো তোমাদের জন্য শুধুমাত্র তোমরা শুধু একটাই কাজ করো, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দাও, ঠিক আছে। আর ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে করে তোমাদের সাথে সাথে অন্যদেরও সাথে হেল্প হতে পারে, ঠিক আছে। তো তোমার কাছে বা তোমাদের কাছে আমার আর কোনো চাওয়া নেই, এটি এতটুকুই চাওয়া, ঠিক আছে। তো তোমাদের জন্য যখন কষ্ট করছি তোমরা জাস্ট একটা ক্লিক করবে, এতটুকু পর্যন্তই আমি খুশি, ঠিক আছে। তারপর দেখো প্রথম কোয়েশ্চেন দেখো, নারী কবিতাটি উৎসগ্রন্থ কোনটি? এই কবিতার অসাম্যের বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা লেখো। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটার আনসারটা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দাও, ঠিক আছে। নেক্সট, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেকতার করিয়াছে নারী, অর্ধেকতার নর উদ্দিতাংশটি কোন কবিতার অন্তর্গত? অংশটির অন্তর্নিহিত ভাব পরিস্ফুট করো। উদ্দিতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতার অন্তর্গত। এখানে এটার আনসারটা রয়েছে। নেক্সট, নারী কবিতাটি সেদিন সুদূর নয় যেদিন ধরুণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সেদিন বলতে কবি কোন দিনের কথা বলেছেন? পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা নারী থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি নবজাতির মুক্তি মর্যাদা এবং সম অধিকারের প্রতি তার উদ্ধত্ত আহ্বান ব্যক্ত করেছেন। এটার আনসারটা বাকি টেনতে নিয়ে নিও তোমরা, হ্যাঁ। তারপর দেখো, যুদ্ধগণ থেকে মেরুতে বসতি করো বীজ বুনো কিরগিজ টেপিসি। উদ্যাংশটি কার লেখা? কবি কেন এ কথা বলেছেন? ঠিক আছে, মেরুতে বসতি করো বনু কিরগিজ টেপিসি দীনেশ দাসের লেখা যুদ্ধগান কবিতা থেকে নেওয়া হয়েছে। ট্রান্সফারটা এখানে রয়েছে। নেক্সট, স্থান আরো ছায় যুদ্ধবাদে আর উড়ে মৃত্যুর হাওয়ায়। উদ্যাংশটি কার লেখা? কোন কবিতার অংশ? মৃত্যুর হাওয়ায় বলতে কেউ বোঝে? উদ্যাংশ কবি দীনেশ দাস লেখা যুদ্ধগান কবিতার অংশ। এখানে আনসারটা, ঠিক আছে। তারপর আগামী থেকে দেখো, আগামী বসন্তে যেন মিশে যাবে বৃহতের দলে। কে মিশে যাবে? বক্তা কিভাবে বৃহতের দলে মিশে যাবে? ঠিক আছে, একটু নয়েস আসতে পারে কারণ আজকে শিব পূজা, তো চারদিকে শুধু শিব বাজাই হচ্ছে, তো ম্যানেজ করে নিও, হ্যাঁ। আগামী বসন্তের জন্য মিশে যাবে বৃহতের দলে। কে মিশে যাবে? বক্তা কিভাবে বৃহতের দলে মিশে যাবে? আগামী বসন্তের জন্য মিশে যাবে বৃহতের দলে। পঙ্ক্তিটির বক্তার পরিচয় হলো মাটিতে লালিত সদ্য অঙ্কুরিত বীজ। বৃহতের দলে বলতে আজকের বনস্পতি অর্থাৎ বড় গাছেদের বোঝানো হয়েছে। আনসারটা এখান থেকে নিয়ে নিও, হ্যাঁ। ক্ষুদ্র আমি তুচ্ছ নেই জানি আমি ভাবি বনস্পতি। বক্তা বনস্পতি হয় কি করবে? প্রশ্নোদ্ধৃত উক্তির আমি হলো সম্ভাবনাময় বনস্পতির অঙ্কুরিত বীজ, ঠিক আছে। এখান থেকে আনসারটা কালবৈশাখী থেকে দেখো, কালবৈশাখী আলোয় কুলায় তুন্দ্রা বোলায় গগন বলিলোকে। উদ্ধৃতাংশটির অংশটির কবির নাম কি? আলোয় কুলায় বলতে কি বুঝো? এই সময়কার অবস্থা বর্ণনা করো, ঠিক আছে। এখানে আনসারটা রয়েছে, তোমরা দেখে নিও, হ্যাঁ। চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। কে চমকে উঠলেন? কবি মহিতলাল মজুমদার কালবৈশাখীর পণ্যময় রূপ দেখে চমকে ওঠেন। তিনি কোন শুভ কীর্তির জয়গান গেয়েছেন? এটার আনসারটা এখানে, হ্যাঁ। সবুজের অভিযান থেকে, শিকল দেবীর ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া। কোন কবিতা থেকে উদ্ধৃতিটি হয়েছে? শিকল দেবী বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, প্রশ্নদত্ত উদ্ধৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটার আনসারটা দেখো এখানে। আই দুরন্ত আইরে আমার কাঁচা। কাঁচা বলতে কবি কাদের বুঝিয়েছেন? দুরন্তদের কাছে কবির প্রত্যাশা কি? এখানে আনসারটা তোমরা নিয়ে নিও, হ্যাঁ। তারপর দেখো, যুগ জিজ্ঞাসা, ওই কাজটা বকেয়া পরে রয়েছে। আলোচ্য লাইনটি কার লেখা? কোন রচনার অন্তর্গত? কাজটি বকেয়া পরে থাকার কারণ কি? ঠিক আছে, যুগ জিজ্ঞাসা প্রবন্ধে অন্নদাশঙ্কর রায় বলেছেন যে যুগের সঙ্গে মোকাবেলা করার কাজটা বকেয়া পড়ে আছে। বকেয়া কথার সাধারণ অর্থ হলো বাকি বা পরিশোধ করা হয় নিয়মন্ত্রী। আনসারটা বাকি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। গত শতাব্দীর নায়কদের মধ্যে যুগ জিজ্ঞাসা প্রবল ছিল। কার লেখা? কোন প্রবন্ধের অন্তর্গত? গত শতাব্দীর নায়কের নাম লেখো। যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি বিশিষ্ট সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় রচিত গুরুত্বপূর্ণ রচনা, ঠিক আছে। গত শতাব্দীর দুই নায়কের এখানে দিয়েছি আমরা, হ্যাঁ। আধুনিককালে শিল্পীদের কি অবস্থা? তাদের নৃত্যকালে রাখাল বলা হয়েছে কেন? এখানে আনসারটা রয়েছে, তোমরা নিয়ে নিও। কিন্তু তার চেয়েও বড় কথা মানবিকতার যুগ। উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত? লেখককে। মানবিকতার যুগ বলতে কি বোঝানো হয়েছে? মানবিকতার যুগ দেখো, উদ্ধৃতাংশটির বিশিষ্ট সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের লেখা যুগ জিজ্ঞাসা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটি তার প্রবন্ধ সংকলন যুগ জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত, ঠিক আছে। এখানে তোমরা রয়েছে, আনসারটা দিয়ে দিও, হ্যাঁ। তাই দেখো, ওটা সর্বমানবের উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত? ওটা বলতে কাকে বোঝানো হয়েছে? ওটা কেন সর্বমানবের? এখানে আনসারটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তারপর
কবিতা বিজ্ঞান থেকে দেখো, ইহার পুরস্কার এই যে, কার লেখা কোন রচনার অন্তর্গত, পুরস্কারটি সম্পর্কে যা জানো লিখো। ঠিক আছে, আনসারটা নিয়ে নিও। কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। আলোচ্য লাইনটি কোন রচনার অন্তর্গত, তাহার বলতে কাকে বোঝানো হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কবিত্ব অভিজ্ঞান প্রবন্ধে উক্তি অনুযায়ী কবিত্ব সাধনকারীকে কবি বলে। ঠিক আছে, আনসারটা বাকি জানতে নিয়ে নিও তোমরা। সকল পথই যেন একত্রে মিলিয়াছে সেই গানে পূর্ণ সত্য। আলোচ্য লাইনটি কার লেখা, কোন গদ্যের অংশ, কোন সত্যের কথা বলা হয়েছে এখানে। অধিকাংশ জগদীশ চন্দ্র বসু কবিত্ব বিজ্ঞান শীর্ষক প্রবন্ধের অন্তর্গত। বাকি আনসারটা নিয়ে নিও এখান থেকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য নাই। কোন গদ্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে? ঠিক আছে, এটা তোমরা নিয়ে নিও আনসারটা এখান থেকে। হ্যাঁ, বাহুবল বাক্যবল থেকে দেখো, বাহুবল উপযুক্ত হয় না কোন কোন রচনায় এই কথাটি বলা হয়েছে, লেখক কেন এই কথা বলেছেন। আনসারটা এখান থেকে দেখে নিও। হ্যাঁ, কথায় বুঝাইতে হয়, কথায় কি বুঝাতে হয়, এই বিষয়ে বক্তার মতামত ব্যক্ত করো। কথায় বুঝাইতে হয় কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, বক্তা কাদের বোঝানোর কথা বলা হয়েছে, তার এই কথা বলার কারণ কি। আনসারটা এখান থেকে নিয়ে নাও। হ্যাঁ, সভ্যতার যাহা কিছু উন্নতি ঘটিয়াছে তাহা বাক্য বলে। কার লেখা কোন রচনার অন্তর্গত, বাক্য বলে কিভাবে সভ্যতার উন্নতি ঘটেছে, দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এখানে দিয়েছি আমি। হ্যাঁ, তারপর দেখো, সমাজে নির্বন্ধ না হলে সামাজিক অত্যাচারের অস্তিত্ব নাই। সমাজ নির্বন্ধ কথাটির অর্থ কি? তারপর সামাজিক অত্যাচার কিভাবে প্রতিহত করা সম্ভব। সমাজ নির্বন্ধ না হইলে সামাজিক অত্যাচারের অস্তিত্ব নাই সম্বন্ধে কথাটির পরিস্ফুটকরণ লিখো। হ্যাঁ, তারপর দেখো, এখান থেকে আনসারটা তোমরা দিয়ে দিও। অনুরাধী দেখে দেখো, ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম, কার লেখা কোন রচনার অন্তর্গত, কোন অবস্থার কথা বলা হয়েছে। আনসারটা, ছি দিদি এমন কাজ আর কখনো করো না, বক্তাকে কাকে কথা বলা হয়েছে, এমন কাজটি কি, তা তা করতে নির্দেশ করা হয়েছে কেন। ঠিক আছে, আলোচ্য উক্তিটির বক্তা হলো অনুরাধী, ইন্দ্রনাথকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে। এমন কাজ বলতে বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল। আলোচ্য লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, ইন্দ্রকে সে কেন উত্তেজিত হয়ে উঠেছিল। ঠিক আছে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নদীর রচনা অন্যতম প্রধান চরিত্র ইন্দ্র তথা ইন্দ্রনাথ। এখান থেকে বাকিটা তোমরা নিয়ে নিও। হ্যাঁ, হারামজাদা বজ্জাত বেটারা বক্তা কে এবং কাকে এ কথা বলেছে, বক্তার এ কথা বলার কারণ কি। হারামজাদা বজ্জাত বেটারা উক্তিটি বক্তা ইন্দ্রনাথ, কথাটি সে সাহজী অন্যদের দিকে উদ্দেশ্য করে শ্রীকান্তকে বলেছে। ঠিক আছে, তারপর দেখো, এরা না খেয়ে শুকিয়ে মরুক সে আমি চাই, কে কাকে কথা বলেছে, বক্তায় কথা বলার কারণ কি। ঠিক আছে, তারপর দেখো আনসারটা এখান থেকে নিয়ে নিও। অযান্ত্রিক থেকে দেখো, জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে, উদ্ধৃতাংশটির কোন গল্পের অন্তর্গত, জগদ্দলের বিরুদ্ধে কীভাবে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে। এখান থেকে তোমরা আনসারটা নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখো। এই তত্ত্ব বেঙ্গলি ক্লাব বুঝে না, বেঙ্গলি ক্লাব কোন তত্ত্ব বুঝে না, এই তত্ত্বের তাৎপর্য কি। এখান থেকে আনসারটা নিয়ে নাও। হ্যাঁ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে দেখো তোমাদের রয়েছে। ঠিক আছে, এই দুইটার আনসার আমি পাইনি বা এটা পেয়েছি। তবে সে বিজনেসের কোনো ভয় নেই, কে কাকে কথাটা বলেছেন, এটার আনসারটা এখানে তোমাদের নিয়ে নাও। ঠিক আছে, তো তোমাদের 4 মান এভাবেই কমপ্লিট হলো। আশা করি তোমরা সাবস্ক্রাইব করেছো, ভিডিওটাকে লাইক দিয়েছো, একটা সুন্দর কমেন্ট করেছো। তোমরা অবশ্যই এটা করে দেবে যদি না করে থাকো, কারণ তোমাদের কাছে শুধুমাত্র এটি একটা চাওয়া।